নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা টেস্টি রেসিপির সাথে আপনাদের কাছে চলে এসেছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম হয়েছে। আর আমার নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুটন্ত গরম জলের মধ্যে মাছ দিয়ে মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না, এইভাবে মাছ রান্না করে দিলে তারাও আঙুল চেটে খেয়ে নেবে। বাড়ির ছোট থেকে বড় সবাই গরম গরম ভাতের সাথে দারুণ উপভোগ করবে। রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে দুটো বড় সাইজের কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন। কড়াইতে পরিমাণ মতন জল নিয়ে সামান্য লবণ দিয়ে ফুটতে দিয়েছি জলটাকে। জল ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পাকা টমেটো, আর হলো দুটো বড় সাইজের কাতলা মাছ, আর 4-5টা কাঁচা লঙ্কা এবং অর্ধেক লেবুর রস। মানে অর্ধেক লেবুর রস দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু আমি প্রথমে অর্ধেক লেবুর রসই দিচ্ছিলাম, দেখলাম লেবুটার মধ্যে সেরকম রস নেই, সেই জন্য আমি আরো অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। লেবুর খোসাটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ হতে রেখে দিলাম। এখানে 3 মিনিট হয়ে গেছে, তাই ঢাকনাটা খুলে আমি মাছটাকে তুলে নেবো একটা প্লেটে। দেখুন মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছ দুটোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। টমেটোটাও আমার ভালো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও তুলে নিচ্ছি, আর কাঁচা লঙ্কাগুলোও তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করলে মাছটাকে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। কাঁচা লঙ্কাগুলো তুলে নিলাম। আমি এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেই হিসেবেই দেবেন। এদিকে লেবুর খোসা আর এই মাছ সেদ্ধ করা জলটা আমি সরিয়ে দিচ্ছি, এটা আর আমার লাগবে না। এবারে আমি মাছটাকে ঠান্ডা হতে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার মাছের পরিমাণটা কম, আমি দুটো মাছ ব্যবহার করেছি এখানে, সেই জন্য আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করছি। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি হয় তো পেঁয়াজটা পরিমাণও বাড়িয়ে দেবেন। আমি এখানে একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিলাম। আর এখানে আমি 5-6টা রসুনের ছিলকা ছাড়িয়ে, রসুনের কোয়াগুলোকেও ছিলকা ছাড়িয়ে নিলাম। মাছটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে মাছটা থেকে আমি কাঁটাগুলো সরিয়ে নেব। এইভাবে আমি মাছটা থেকে কাঁটাগুলো একটা একটা করে বেছে নিচ্ছি। যেহেতু এটা বড় মাছ, কাতলা মাছ, সেই জন্য মাছের কাঁটা বাছতে অসুবিধা হবে না। আপনারা চাইলে এখানে পেটির মাছ ব্যবহার করতে পারেন। এইভাবে আমি সমস্ত মাছের কাঁটাগুলো বেছে নিলাম, আর চর্বিটা আমি ফেলে দিচ্ছি। চর্বিটা আমি দেবো না, আপনারা চাইলে চর্বিটা দিতে পারেন। এই দেখুন মাছটা থেকে একদম কাঁটা আলাদা করে দিয়েছি। এবারে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। টমেটো সেদ্ধ করার পর টমেটোর গায়ে যে ছিলকা থাকে সেটাকে আমি সরিয়ে দেবো। দুটো টমেটোর ছিলকা আমি সরিয়ে দিলাম। এবারে টমেটোটাকে ভালো করে চটকে নেব। এইভাবে সেদ্ধ করা টমেটোটাকে চটকে দিতে হবে। কাঁচা লঙ্কাটাকেও চটকে দেবো এই টমেটোর মধ্যে। কাঁচা লঙ্কা আর টমেটোটাকে এবারে মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মাছটা আমি
নুন হলুদ মেখে আগে থেকে রেখেছিলাম। মানে মাছটা যখন সেদ্ধ করেছিলাম তখনও আমি সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি ওই 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়াতে আমি 3টে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছোট বাটির মধ্যে 3টে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। ঠিক এইভাবে কাঁচা লঙ্কাটা ধিমি আঁচে ভাজা করতে হবে। এরপরে ওই তেলের মধ্যেই আমি রসুনের মানে কোয়াগুলো দিয়ে দিলাম। একটু রসুন বেশি লাগবে এই রেসিপিটাতে। আমি প্রায় একটা রসুনের মানে আধা দিয়েছি। রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মানে লোতে রেখেছি, না তো রসুন শুকনো লঙ্কা সব পুড়ে যাবে। রসুন বা শুকনো লঙ্কা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না এই রেসিপিটা। এদিকে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে মানে 2টো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এদিকে একটা শিলনোড়া নিয়ে নিলাম, ওতে ছোট চামচের 1 চামচ কালো সর্ষ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতন আমি পোস্ত, আর দিয়ে দিলাম একটুখানি লবণ, যাতে শস্য দিয়েছি যাতে বাটার সময় শস্যটা তিতা না হয়ে যায়। দিয়ে ভালো করে শস্য আর এই পোস্তটা বেটে নেবো, একদম মিহি করে বেটে নেবো। এই যে শস্য আর পোস্তটা একদম ভালো করে বেটে নিলাম। এদিকে দেখুন আমার পেঁয়াজটাও সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যেই আমি শস্য পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনার চাইলে ঝাল লঙ্কা ব্যবহার করতে পারে, তবে কাশ্মীরি লঙ্কাটা দিলাম, তাতে একটু কালারটা ভালো হবে। তারপরে মাছ, টমেটো, কাঁচা লঙ্কা সব মেখে যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে মাছের এই ভর্তাটাকে খুব ভালো করে এই পেঁয়াজ আর হলো শস্য পোস্তের মধ্যে ভালো করে নেড়ে চুড়ে মানে এটাকে একটু রান্না করে নেবো। এদিকে আমি একটা শুকনো লঙ্কা সরিয়ে নিলাম, আর 2টো শুকনো লঙ্কাকে ভালো করে রসুনের মধ্যে দিয়ে মানে মেখে নিলাম। এরপরে এই মাছের ভর্তার মধ্যে একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু টেস্ট করেই দেবেন। এদিকে শুকনো লঙ্কা রসুনটাকে যে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এই মাছের ভর্তাটাকে রান্না করে নেব। যতক্ষণ না মাছের ভর্তার থেকে একটু তেল না ছাড়বে আর মাছের ভর্তার একটা কালার না ফিরে আসবে, ততক্ষণ এটা ধিমি আঁচে মাছের ভর্তাটা রান্না করব। একটুখানি আমি গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু এটা কাতলা মাছ, বড় মাছ, এর মধ্যে একটা উগ্র গন্ধ থাকে, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর লেবু তো দিয়েই এই মাছটা সেদ্ধ করা হয়েছিল। এবারে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে খুব ভালো করে মানে ঝুরি ভাজার মতন মানে এটাকে রান্না করব। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই সময় আমি আরো আধা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলাম। কিন্তু গ্যাসটা বন্ধ করে একটু লেবুর রসটা দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার এই মাছের ভর্তাটা রেডি। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো লোটে মাছের ভর্তা খেয়েছেন, একবার এইভাবে কাতলা মাছ বা রুই মাছের ভর্তা বানিয়ে খাবেন। মানে এই ভর্তাটা দিয়েই পুরো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এবারে আমি এই মাছের ভর্তার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাস, এই মাছের ভর্তাটা দিয়েই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন। তো ছোট থেকে বড় সবাই খুব চাওয়ার সাথে খেয়ে নেবে। মাছের এই ভর্তাটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এইভাবে মাছের ভর্তাটাকে গরম ভাতের সাথে এইভাবে মেখে নিলাম। তারপরে এই ভর্তাটার একটা বাইট যখন মুখে নিলাম, কি যে বলবো, এত ভালো লাগলো যে এই ভর্তা থাকলে আর কিছুই লাগে না, 1 থালা ভাত পুরো খাওয়া যায়। বন্ধুরা, আজকে মাছ দিয়ে ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই মাছের ভর্তা রেসিপিটা সত্যি বলছি দারুণ হয়েছে। একবার আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলে খাবেন। আর যদি বাচ্চারা খায় তো শুকনো লঙ্কাটা আমি বলবো স্কিপ করবেন, আর ঝালটা একটু কম দেবেন। তবে ভর্তা রেসিপিতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে।